বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আজ এই ভিডিওতে আপনাদের জানাবো অ্যাকিউট কিডনি ডিজিজ অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ। যখন কোনো পেশেন্ট ডক্টরের কাছে আসে তিনি বুঝতে পারেন না যে তিনি সিকেডি স্টেজে আছেন কিনা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছেন। ডক্টরের কাছে পেশেন্ট কিডনির সমস্যা নিয়ে আসার পরে তার ক্রিয়েটিনিন লেভেল বাড়তে আছে, এই সমস্যায় ডক্টরের কাছে তিনি জিজ্ঞাসা করেন তার কিডনি কোন টাইপ ডিজিজ রয়েছে। ডক্টরের কাজ ফার্স্ট টাইম তিনি জাজ করেন একেডি না সিকেডি, কারণ এই দুটির রিজন আলাদা। স্পিড অফ ড্যামেজ কিডনি সেটাও কিন্তু আলাদা। সর্বপ্রথম জানুন অ্যাকিউট কিডনি ইনজুরি এর ব্যাপারে। একেডিতে হঠাৎ কিডনির সমস্যা হয়ে যায়। অ্যাকিউট মানে হঠাৎ বা খুব তাড়াতাড়ি। ধরুন আপনার কিডনি 2 মাস বা 1 মাস আগে ঠিক ছিল, বাট হঠাৎ করেই আপনার কিডনিতে ড্যামেজ হয়ে গিয়েছে, অর্থাৎ খুব স্পিডে আপনার কিডনি খারাপ হয়ে গিয়েছে। এর পিছনে যেসব রিজনগুলো থাকে তা জানুন। হয়তো আপনার বিপি খুব ফাস্ট শুট আপ হয়েছে হঠাৎ করেই, যার কারণে কিডনিতে ড্যামেজ আসছে, বা ডায়াবেটিস 400 বা 500 ক্রস করে গেছে বিগত 1 মাস বা 2 মাস ধরে, তবে কিডনিতে ড্যামেজ আসে। বা অনেকে আছেন এমন কিছু মেডিসিন খেয়েছেন যা কিডনিতে সাপোর্ট করেনি, কিডনিতে প্রেশার ক্রিয়েট করেছে, যার ফলে কিডনিতে খুব ফাস্ট ড্যামেজ চলছিল। একে নেফ্রোটিক্স মেডিসিন বলা হয়ে থাকে, যেমন পেনকিলার, অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ারের এক্সেট্রা। এমন টাইপ মেডিসিন কন্টিনিউ খেতে থাকলে কিডনিতে ফাস্ট ড্যামেজ আসতে শুরু করে। কিছু মেডিসিনের মধ্যে এগুলো বিশেষভাবে বদনাম রয়েছে, যেমন ড্যাক্লোফিনেকা, নিমোকিলা। এই দুটি পেনকিলার খুব স্পিডে কিডনিকে এফেক্ট করতে থাকে। এছাড়াও অ্যাঞ্জিওগ্রাফি করান অনেকেই, যেমন এই অ্যাঞ্জিওগ্রাফি করার সময় কিছু ইঙ্ক ইউজ করা হয়, যে ইঙ্কের কারণে কিডনিতে ড্যামেজ আসার চান্স খুব দ্রুত বাড়ে। এগুলিতে স্পিডে হঠাৎ করেই কিডনি ড্যামেজ হয়ে যায়। এসব পেশেন্টদের বলা হয় একেআই, অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি। সেকেন্ড, সিকেডি। লম্বা টাইম ধরে কোনো সিমটম না আসা, বিপি ধীরে ধীরে শুট আপ হওয়া, ডায়াবেটিস কন্টিনিউয়াসলি লো হাই, এভাবে ধীরে ধীরে কিডনিকে ড্যামেজ করে দেয়। এই সব পেশেন্টদের বলা হয় সিকেডি, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। সিকেডি এর রিজন মেনলি দুটোই, ব্লাড প্রেশার এবং সুগার। সাডেনলি বিপি সুগার হাই হয়ে যাওয়ায় কিডনিতে ড্যামেজ আসে। একে অ্যাকিউট কিডনি ডিজিজ বলা হয়। ধীরে ধীরে বিপি এবং সুগার হয়ে কিডনির ড্যামেজ হচ্ছে অজান্তে, যা আপনার কোনো সিমটম নিয়ে আসে না, এটা হলো সিকেডি। একেআই ও সিকেডির মধ্যে যে ডিফারেন্ট তা হলো কিডনির ড্যামেজের স্পিড। এখন কিডনি রিকভারির বিষয়ে আপনাকে জানতে হবে। একেআইতে সঠিক টাইমে যদি ট্রিটমেন্ট করা হয় তবে রিকভারিটা ফাস্ট হয়। সিকেডিতে রিকভারি কিছুটা স্লো হয়, কারণ ধীরে ধীরে কিডনি যে এফেক্ট হয়েছে তা ধীরে ধীরেই সেটা রিকভারি হতে থাকে। সিকেডি পেশেন্টদের কিডনির নেফ্রনসগুলো হার্ড হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, বাট একেআই পেশেন্টদের নেফ্রনসগুলো মেনটেন হয়ে থাকে, যার ফলে রিকভারি ফাস্ট হয়। এখানে আরেকটি বিষয় আপনাকে ভালো করে বুঝতে হবে। একেআই পেশেন্ট অন সিকেডি, ধরুন আপনার সুগার ছিল, সুগার লেভেল 200 বা 300 থাকছে, ইনসুলিন নিচ্ছেন। হঠাৎ একদিন আপনি ইনসুলিন মিস করে গেছেন, সুগার লেভেল আপনার 400+ হয়ে গেছে, তবে আপনার সিকেডি পেশেন্ট তো আপনি ছিলেনই, হঠাৎ করে আপনার একেআই হতে শুরু করবে, এবং যেভাবে ধীরে ধীরে আপনার কিডনি ড্যামেজ হচ্ছিল, কিডনি খুব তার উপরে ফাস্ট ড্যামেজ হতে থাকবে। এইভাবে কিডনির ড্যামেজ যদি হতে থাকে তাহলে আপনাকে বিপি এবং সুগারকে কন্ট্রোল রাখতে হবে, যাতে নতুন করে কিডনিতে ড্যামেজ না আসে। আর যারা বিপি এবং সুগার পেশেন্ট আছেন কিন্তু কিডনি পেশেন্ট নন, তারা অবশ্যই কিডনিকে বাঁচাতে চাইলে বিপি এবং সুগারকে মেনটেন্স করে চলুন, তবে আপনার ক্রিয়েটিনিন লেভেলকে স্টপ করা যাবে এবং কিছুটা রিকভারি অটোমেটিক সম্ভব হবে। তাই রিকভারি করার আগে ড্যামেজের কারণটাকে জানতে হবে এবং তাকে কন্ট্রোল করাটাই বুদ্ধিমানের কাজ। আশা করছি আপনাকে সঠিক ধারণা দিতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।